আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আপিল বিভাগে 4 বিচারপতি নিয়োগ, প্রজ্ঞাপন জারি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম গুজব ছড়াচ্ছে। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সময় দেবে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জানালেন মির্জা ফখরুল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। হাইকোর্ট বিভাগে 4 বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাতে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে আইন ও বিচার বিভাগ। এরা হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি এস.এম. এমদাদুল হক। এর আগে শনিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 5 বিচারপতি পদত্যাগ করেন। একই দিন পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা পদমর্যাদায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ তাকে এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। নির্বাচন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ আলী ইমাম মজুমদার 2006 সাল থেকে 2008 সাল পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিব ছিলেন। এছাড়াও তিনি শ্রম ও কর্মসংস্থান এবং সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। 2020 সাল থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির মহাসচিব হিসেবে কাজ করেছেন আলী ইমাম মজুমদার। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কোনো ব্যক্তি বা গণমাধ্যম যদি গণহত্যার নির্দেশদাতাদের পুনর্বাসিত করার পরিকল্পনা করে, তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে বলে হুঁশিয়ারি দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশের সমন্বয়ক সার্জিস আলম বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে যারা নষ্ট করতে চায়, তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। কোটা সংস্কার আন্দোলনের পর স্লোগানে মিছিলে আবারও সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। স্বৈরাচার বিরোধী স্লোগান দিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জমা হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে বক্তব্য রাখেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্যরা। তারা বলেন, শেখ হাসিনাকে যারা পুনরায় ক্ষমতায় আনতে চায়, তাদের 20 দাঁত ভেঙে দেয়া হবে। যারা খুনিদের পুনর্বাসিত করার চেষ্টা করছে, তাদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনের নেতারা। যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন, আপনাদের এই প্লটিং এর আমরা 20 দাঁত ভেঙে দিব। আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের। আমরা ছাত্র ছাত্রতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দ্বিধাবো। আমরা দেখছি, আমরা তন্ত্রের বিভিন্ন পর্যায়ে কিছু স্বৈরাচার আর ফ্যাসিবাদের হায়না এবং শকুনরা কু করার চিন্তা করছে। আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ছাত্র নাগরিক যখন এক হয়েছে, তখন আপনাদের এসব কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। যতবার এই আশঙ্কা হোক, আমরা ঐক্যবদ্ধভাবে সকল কু দমন করব। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য দোষীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এই ফ্যাসিজমের যারা ফুল সোলজার ছিল, তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি, খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। এছাড়া দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে গণমাধ্যম ও সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
দেশকে আবারও অস্থিতিশীল করতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় কিছু অনলাইন সংবাদ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও মাহিন সরকার আশ্বস্ত করেন, দেশে কয়েকটি স্থানে যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসের দিনাজপুরের বাড়িতে হামলার বিষয়ে ভারতীয় গণমাধ্যমে যে খবর ছড়িয়েছে তা বড় ধরনের গুজব বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন। বড় ভাই বাপ্পি দাসও ফেসবুকে লিখেছেন, যারা রাত জেগে অন্যের উপাসনালয় এবং বাসস্থান পাহারা দিয়েছেন তাদের প্রতি তার পরিবার কৃতজ্ঞ। বিবিসির এক প্রতিবেদন বলছে, শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের হিন্দুদের ওপর ব্যাপক অত্যাচার হচ্ছে বলে যেসব ভুয়া পোস্ট ছড়িয়েছে তার বেশিরভাগই ভারতীয় বিভিন্ন পেজ বা অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এসব নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও মাহিন সরকারের সঙ্গে কথা বলে এটিএন বাংলা। বাংলাদেশের আশেপাশের যে দেশগুলো রয়েছে সেখানেও অ্যাকচুয়ালি সরকারগুলো তাদের মিডিয়ার উপর এই কন্ট্রোলটুকু করে। অসংখ্য সো কল্ড মিডিয়া রয়েছে, তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এই প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে। ছাত্ররা সারা বাংলাদেশে যেটি করছে এটি অ্যাপ্রিসিয়েট অবশ্যই করতে হবে, এবং ছাত্ররা এটি না করলে সারা বাংলাদেশে অরাজকতা অনেক বেশি বৃদ্ধি পেত। এদেশে কাউকেই সংখ্যালঘু মনে করতে চান না এই দুই সমন্বয়ক। তারাও দেশের নাগরিক, আছে অধিকার। কয়েকটি বিচ্ছিন্ন যে ঘটনা ঘটেছে তার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান সার্জিস আলম ও মাহিন সরকার। তাদের সবচেয়ে বড় পরিচয় তারা বাংলাদেশি। আমাদের যে ভাইদের সাথে এগুলো হয়েছে তারা তাদের জায়গা থেকে একটি দাবি জানিয়েছে এগুলোর যেন দ্রুত বিচার হয়। আমরা আপনার মাধ্যমে নিশ্চিত করতে চাই এগুলো দ্রুত বিচার হওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যতটুকু চাপ দেয়া যায়, যতটুকু তাদের কাছে জোরভাবে আমাদের দাবি জানানো যায়, আমরা সেটি সর্বোচ্চটুকু চেষ্টা করব। দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র বা অনেকগুলো চক্র কিন্তু কার্যকর রয়েছে। তারা কিন্তু বিভিন্ন গুজব ছড়িয়ে দিচ্ছে এবং তারা কিন্তু সংখ্যালঘুদের জীবনকে যত বেশি বিপন্ন করা যায়। সনাতন সহ অন্য ধর্মাবলম্বী এবং উপাসনালয়গুলোর নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সারা দেশে ছাত্র জনতাকে আরও সতর্ক থাকার তাগিদ দিয়েছেন আন্দোলনের ছাত্ররা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। মন্ত্রণালয়ের অতি জরুরি বিষয়গুলো 7 দিনের মধ্যে উপস্থাপন করতে সচিবদের প্রতি নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সচিবদের সাথে বৈঠকে তিনি বলেন, রেল, জ্বালানি ও কৃষি সেবা দ্রুত সচল করতে হবে। 28 থেকে 42 ব্যাচের বিসিএস ক্যাডারদের বিষয়ে 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। যেগুলো জরুরি এই মুহূর্তে আছে, একটা 7 দিনের মতো একটা বিষয় আছে, যে 7 দিনের মধ্যে যতগুলো বেশি জরুরি আছে যেগুলো ওনার কাছে উপস্থাপন করার মতো, যেগুলো উপস্থাপন করতেই হবে সেই বিষয়গুলো ওনাকে সরাসরি যেন উপস্থাপন করা হয় নির্দেশনা জন্য। কিন্তু যেগুলো মন্ত্রণালয় পর্যায়ে এবং সচিব পর্যায়ে যেগুলো নিষ্পত্তি করা যাবে এমন বিষয়গুলো যেন মন্ত্রণালয় পর্যায়ে এবং সচিব পর্যায়ে যেন নিষ্পত্তি করা হয়, এই বিষয়টা নির্দেশনা দিয়েছেন। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকারকে প্রয়োজনীয় সময় দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর জামায়াতে ইসলামের আমির জানান, সহিংসতা ষড়যন্ত্র দমনে সরকারকে সহযোগিতা করবে জামাত। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উদ্যোগ নিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরই অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির 8 সদস্য। প্রায় ঘণ্টাখানেক বৈঠকের পর বাইরে এসে বিএনপি মহাসচিব জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতেই সাম্প্রদায়িক সহিংসতার সৃষ্টির ষড়যন্ত্র চলছে, তা একসাথে মোকাবেলা করা হবে। প্রত্যাশিত নির্বাচন আয়োজনে যে সময় প্রয়োজন তাও দেয়া হবে বলেও জানান মির্জা ফখরুল। একটা নির্দিষ্ট সময় লাগবেই এই আপনার যে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে। আমরা তাদেরকে সেই সময় তো অবশ্যই দিয়েছি এবং আমরা তাদের সব বিষয়গুলো দিয়ে সমর্থন দিচ্ছি। এখান থেকে পালিয়ে গিয়ে
ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে। এতগুলো ছাত্রীকে হত্যা করা, শিশুকে হত্যা করার পরেও সেই দলটি আবারও তারা বিভিন্ন রকমভাবে কথা বলছে যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে। আমরা মনে করি যে এই সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। পরে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। অন্তর্বর্তী সরকারের সব কাজে জামাতের সমর্থন থাকবে বলে জানান তিনি। জামাত নিষিদ্ধের প্রসঙ্গেও কথা বলেন তিনি। আন্দোলন যখন তুঙ্গে, তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামাতে ইসলামীকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। এটা সারা জাতি এই মতলব বুঝে, জাতি এটা গ্রহণ করে নাই বলেই আলহামদুলিল্লাহ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ স্তরে এখন জামাতে ইসলামী সহযোগিতা করে যাচ্ছে এবং রাষ্ট্র আমাদেরকে অনুরূপ করছে। সব মামলাকে ধর্মীয় মামলা বলে চালিয়ে দেওয়া যাবে না। এখানে একজন রাজনীতি করতো, সে রাজনীতির ক্ষেত্রে হয়তো বড় কোনো অপরাধ করেছে, মানুষের ক্ষোভের জায়গা থেকে তার উপরে প্রতিশোধ নিয়েছে, এটাকে আমরা ধর্মীয়ভাবে নেব কেন? বাংলাদেশে কেউ ওরকম পরিস্থিতি সৃষ্টি করতে চাইলেও, কোনো ষড়যন্ত্র করতে চাইলেও জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে কেউ টিকবে না ইনশাআল্লাহ। প্রথম দিনে বিএনপি জামাত ছাড়াও গণ অধিকার পরিষদ ও এবি পার্টির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণতন্ত্র মঞ্চের নেতা জোনাদ সাকি এবং বিজেপি নেতা আন্দালিব রহমান পার্থ। এ সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত সহ গত 15 বছরের গুম খুনের বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রাষ্ট্র ব্যবস্থা মেরামতের আহ্বান জানান তারা। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার কতদিন দায়িত্বে থাকতে চান সে বিষয়ে রোড ম্যাপ দেওয়ার কথাও জানান নেতারা। ইমিডিয়েটলি প্রশাসনে কি কি সংস্কার করা দরকার, সরকারের অ্যাটিটিউড কি হওয়া দরকার, এসব বিষয়ে সাজেশন দিয়েছি। ছাত্র জনতার যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে সেটাকে বাস্তবে রূপায়িত করা, সেই পথকে প্রশস্ত করা এই সরকারের প্রধান কর্তব্য। বাট ইলেকশন তাড়াতাড়ি দিতে হবে এমন আমাদের কোনো প্রেশার নাই। আমরা যদি মনে করি ভালো কিছু ওনারা করতে চান, আমরা ওনাদের পাশে আছি। বিকজ রেভলিউশনের পরে যে সরকার, আমরা সবাই এটার মধ্যে কন্ট্রিবিউট করেছি, আমরা 17 বছর কন্ট্রিবিউট করেছি। আমরা চাই ভালো কিছু যদি ওনাদের হাত দিয়ে হোক। আমরা সব এখন রাষ্ট্র মেরামতের সময়। বিশৃঙ্খলা না করে আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছানোর পরামর্শ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, দলটিকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, চাইলে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। সংবিধান সংশোধনেরও ইঙ্গিত দেন তিনি। সচিবালয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন নেতার সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে গিয়ে আওয়ামী লীগকেও ডুবিয়েছেন বলে মনে করছেন অনেকেই। তবে তার পক্ষে গোপালগঞ্জে রাস্তা অবরোধ করে দলটির সমর্থকরা। পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ব্যবহারের অভিযোগ উঠেছে। তাদের কয়েকজন নেতার সাথে বৈঠক শেষে ষড়যন্ত্র না করে আওয়ামী লীগকে দল গোছানোর দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি। আপনারা পার্টি গোছান, আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব। আপনার পার্টি গোছান উইথ নিউ ফেস, উইথ নিউ অঙ্গীকার। আপনি তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব। আপনি আসবেন, আপনার দেশ আসেন না কেন, স্টপ ছিল। নাগরিকত্ব তো কারো যায়নি। আবার মনে করেন যে আমি জাতীয় পার্টির লোক। জাতীয় পার্টির কি দশা হয়েছিল, কিন্তু বেঁচে গেল কেন? হোসেন মোহাম্মদ এরশাদ জেলের মধ্যে চলে গেছে, এইটাই ছিল সিম্বল। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, তবে রাজনৈতিক দলগুলোর জন্য পলিটিক্যাল অ্যাক্ট তৈরি করা হবে। সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। সেই দল এরকম ভাবে ভেঙে পড়ে যাবে, আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়, যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ এ ব্যাড কালচার। আমাদের রেকমেন্ডেশন থাকবে যে কনস্টিটিউশনটাই যদি কখনো হাত লাগানো হয়, কারণ কনস্টিটিউশনে হাত লাগাতেই হবে অনেক বিষয়ে,
আমরা ডিক্টেটরশিপ চাই না, হ্যাঁ, আমরা জবাবদিহি সরকার চাই। আমার ওয়ান অফ দি মিশন যে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট, এটা আমি এখানে বসবো, আমরা একটা তৈরি করব, দরকার হলে বাইরে থেকে করব। ওই পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যারা পলিটিক্স করতে পারবেন, না পারলে করেন না। সংখ্যালঘুদের উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কথা দিচ্ছি আমি খুলে বের করব। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিগত বছরগুলোতে ন্যায় বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আপিল বিভাগের এজলাস কক্ষে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সতর্ক করেন, বিচারক ও বিচার সংশ্লিষ্ট কেউ অসদাচরণ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেট মুক্ত বিচার বিভাগ ও জাতির জন্য ন্যায় বিচারের প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। রীতি অনুযায়ী দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদকে সংবর্ধনার আয়োজন করে অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আপিল বিভাগের প্রধান বিচারপতির এজলাস কক্ষে বেলা 11টার দিকে আসেন প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এর আগে আইনজীবীদের উপস্থিতিতে ভর্তি হয়ে যায় এজলাস কক্ষ। জায়গা না পেয়ে অনেক আইনজীবী বাইরে দাঁড়িয়ে থাকেন। শুরুতে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। দুজনেই কথা বলেন বিচার বিভাগের সিন্ডিকেট নিয়ে। এছাড়া বিগত সময়ের বিভিন্ন হয়রানি ও গায়েবী মামলা নিয়েও কথা বলেন তারা। অ্যাডমিনিস্ট্রেশন প্রতিষ্ঠা, গণতন্ত্রের প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা, মিথ্যা মামলা বন্ধ করা, ভবিষ্যতে এবং আগের গায়ে মিথ্যা মামলা, গুম খুম সকলের বিচার আমরা হবে আশা করছি। সুপ্রিম কোর্টে নির্মাণ আদালতে সর্বক্ষেত্রে কোনো সিন্ডিকেট রাখা যাবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। দীর্ঘদিন ধরে অন্যায়কে ন্যায় বলা হয়েছে, তার কারণে তো এই গণঅভ্যুত্থান। আন্দোলনকারী শিক্ষার্থী ও জনতাকে অভিনন্দন জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ ও অভ্যুত্থানের মাধ্যমে বিজয় এসেছে। বিচার বিভাগের শৃঙ্খলা, সুবিচার পাওয়া সবকিছু নিশ্চিত করারও আশ্বাস দেন নতুন প্রধান বিচারপতি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং উনি বলেছেন তাদের যে উদ্দেশ্য, আত্মত্যাগের যে মহৎ উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে জনগণের অধিকার প্রতিষ্ঠার একটা আশ্রয়স্থল হিসেবে উনি করে তুলবেন। নিম্ন আদালতের বিচারক এটা ওপেন বলেছে, আপনাদের পাশে আছেন। অ্যাট দি সেম টাইম দিস ইজ এ ওয়ার্নিং। পাশে থাকা মানে এই যে আপনি ন্যায় বিচার করেন, অবিচার বা দুর্নীতির দিকে আগাবেন না। এদিকে 8 দিন পর কার্যক্রম শুরু হয়েছে সুপ্রিম কোর্টের। নতুন করে গঠিত হাইকোর্টের 8টি বেঞ্চে সীমিত পরিসরে বিচার কাজ চলবে। এদিন আইনজীবী ও কর্মকর্তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অর্জন ধ্বংস করতে প্রতি বিপ্লবের যে আশঙ্কা তৈরি হয়েছে, রাজপথেই তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের গণমাধ্যম প্রতিনিয়ত মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি। মইনুল আহসানের রিপোর্ট। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি মহাসচিব সহ দলের নেতাকর্মীরা। ফুলেল শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও এখনো ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। প্রতি বিপ্লবের যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে দেশে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন। জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা। গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ব্যবহারের বিনিময়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার প্রচারণাকে হাস্যকর বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের গণমাধ্যম প্রতিনিয়ত মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বকওয়াজ নিজে যখন ব্যর্থ হন সেই তখন তারা অন্যের ঘাড়ে দোষ চাপানোটা তাদের বৈশিষ্ট্য। এটা হচ্ছে আপনার ফেক প্রোপাগান্ডা। ইন্টারিম গভর্নমেন্ট তাকে ব্যর্থ করার জন্য। মির্জা ফখরুল অভিযোগ করেন আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতনের কারণে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোকে দেশ ছাড়তে হয়, পরে বিদেশে অনেকটা বিনা চিকিৎসায় তিনি মারা যান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতন চালিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা। ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন নেতারা। রাজধানী শাহবাগের শান্তি সমাবেশে তারা বলেন, এসব ষড়যন্ত্রকারী থেকে দেশবাসীকে সাবধান থাকতে হবে। আরও জানাচ্ছেন রাশনা দাস। দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে শান্তির পথে আমরা বাংলাদেশি ব্যানারে শাহবাগে সমাবেশের আয়োজন করে সনাতন ধর্মাবলম্বীদের এক অংশ। সমাবেশে বিএনপি সমর্থিত নেতৃবৃন্দ সহ হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা অভিযোগ করেন, হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পায়তারা করছে আওয়ামী লীগ। তারা ক্ষমতায় আসছে, তারা আপনাদের ব্যবহার করেছে। যতবার তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, তখনও তারা আপনাদেরকে ব্যবহার করেছে। ইনশাআল্লাহ যদি আপনাদের সকলের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, কোনো রকম কোনো বৈষম্য হবে না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ জানিয়ে নেতারা বলেন, ধর্মের নামে কাউকে কোনো বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমার ধর্মীয় সম্প্রদায় যারা আছেন, হিন্দু ভাই বোনরা যারা আছেন, সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ আমরা তৈরি করব। এ সময় ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানানো হয়। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। পার্টেক্স খেলার খবর। পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাতে সব বিভাগে সেরাটা দিতে হবে ক্রিকেটারদের। 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার মতে জাতীয় দলে থাকাকালীন রাজনীতির সাথে কেউ যুক্ত হতে পারবেন কিনা এ নিয়ে সুস্পষ্ট নীতিমালা থাকা উচিত। পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে টাইগাররা। বিস্তারিত জানাচ্ছেন SM আশরাফ। এপ্রিলের সবশেষ টেস্ট ম্যাচ সিরিজে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হারে 2-0 ব্যবধানে। এরপর খেলেছে টি-20 বিশ্বকাপ। সংক্ষিপ্ত ফরম্যাট থেকে সাকিব লিটনদের লড়াইটা হতে চলেছে লঙ্গার ভাষণে। প্রধান নির্বাচক বলেন, রাওয়ালপিন্ডির উইকেটে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে। আমাদের ব্যাটসম্যানদের যে ব্যাটিং এর কিছুটা ঘাটতি ছিল, মানে আউট অফ ফর্ম ছিল, আস্থার কিছুটা অভাব ছিল, সেগুলো একটা রিকভার করার একটা সুযোগ আছে এই টেস্টের মাধ্যমে। তবে ভুলে গেলে চলবে না, পাকিস্তানের বোলিং অ্যাটাকটা যদি তাদের দিকে তাকান, দলের দিকে যথেষ্ট শক্তিশালী। তো আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ই চেষ্টা করবে যে একটা ভালো শুরু করার জন্য, এবং এই সাবকন্টিনেন্টে খেলা, এটা আমি মনে করি একটা অ্যাডভান্টেজ আমাদের দলের জন্য। এ সময় তিনি কথা বলেন সাকিব আল হাসানের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া নিয়েও। এটার একটা গাইডলাইন আসা উচিত সংশ্লিষ্ট প্রত্যেকটা ফেডারেশন কিংবা বোর্ড থেকে। আমি মনে করি যে সেই ক্রাইটেরিয়ায় আপনি যদি খেলাও থাকে, আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন, দ্যাট ডাজ বিকামস এ ইস্যু। সো দ্যাট সেই কারণে বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় দিক নির্দেশনা যদি থাকে, তাহলে মনে হয় ভালো হয়। তাহলে আর কেউ কোনো খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায়। দলের আরেক সদস্য নাহিদ রানার আশা, দলের ভালো পারফরমেন্সে বল হাতে অবদান রাখতে পারবেন তিনিও। আমার লক্ষ্য থাকবে একটাই, যে আমি যদি 11-এর সুযোগ পাই, তাহলে আমার টিমকে আমার বেস্টটা দিব এবং আমার টিম যেটা আমার কাছে চাই সেটা দেওয়ার চেষ্টা করব। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে 21 আগস্ট মাঠে নামবে টাইগাররা। 30 আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্ট করাচিতে। SM আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আপিল বিভাগে 4 বিচারপতি নিয়োগ, প্রজ্ঞাপন জারি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম গুজব ছড়াচ্ছে। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সময় দেবে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জানালেন মির্জা ফখরুল। দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।